ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এখন বাজি পটকা ফাটাচ্ছেন এই আনন্দে যে হামাস শেষ পর্যন্ত অস্ত্র পরিত্যাগ করতে রাজি হয়েছে। 2025 সালের 11 অক্টোবর ইজিপ্টের শার্ম এল শেখ শহরে পৃথিবীর তাবড়তোবড় সব রাষ্ট্রপ্রধানদের এক জায়গায় ডেকে এনে উৎসব করে ধুমধাম করে জানিয়েছিলেন এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প যে গাজাতে ইসরায়েল আর বর্বরতা চালাবে না, গণহত্যা চালাবে না, আর ফিলিস্তিনিরা মরবে না ইসরায়েলি আইডিএফ সেনার হাতে, কারণ তিনি হচ্ছেন শান্তির দূত, দ্য প্রেসিডেন্ট অফ পিস। তার সেই ঘোষিত বোর্ড অফ পিসের 20 দফা ট্রাম্প শান্তি প্রস্তাব মেনেই ফিলিস্তিনের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করলেন এই মানবতার ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন তারপর থেকে প্রায় 1 বছর অতিক্রান্ত, গাজাতে একদিনের জন্যেও ইসরায়েল গণহত্যা থামায়নি। আমেরিকা থেকে বোমা এনে বেঞ্জামিন নেতানিয়াহুর আইডিএফ দানবরা এখনো প্রতিদিন নিয়ম করে গাজার আকাশ থেকে বোমা বর্ষণ করে নিরীহ ফিলিস্তিনি শিশুদেরকে খুন করে। আর শান্তি প্রতিষ্ঠাকামী এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি এবার পরিশেষে গতকাল 30 জুলাই মহা আনন্দের সাথে তিনি ঘোষণা করলেন তার প্রস্তাব মেনেই এবার হামাস, যে হিংস্র জঙ্গি সংগঠন, তার ভাষায় যে জঙ্গি সংগঠন নাকি গোটা মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারণ, ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য সবচাইতে বড় যেটা থ্রেট, সেই হামাস এবার অস্ত্র পরিত্যাগ করছে। অতএব ইসরায়েল এখন থেকে শান্তিতে ঘুম দিতে পারে, ইসরায়েল নিরাপত্তাকে ডিজার্ভ করে। তিনি দাবি করছেন ইসরায়েল সুরক্ষা ভোগ করার অধিকারী, ইসরায়েল হ্যাজ রাইট টু সিকিউরিটি। তাই এবার তিনি গর্বে গদগদ হয়ে বলছেন সেই শুভ দিন পৃথিবীতে এসেছে, এক ঐতিহাসিক বিজয়ের মুহূর্ত। হামাস অর্থাৎ যে সংগঠন গাজার মানুষদের স্বাধীনতার দাবিতে এতদিন লড়াই করবার যে চেষ্টা করত, গাজা ভূমিকে বাঁচিয়ে রাখার জন্য মরণপণ লড়াই যে ক্ষুদ্র গোষ্ঠী এতদিন চালিয়ে আসছিলেন প্রয়াস, সেই গোষ্ঠীকেও শেষ করবার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প এবার আইন করে। তার তৈরি সেই বোর্ড অফ পিস এবার মাঠে নেমেছে। ধরে ধরে হামাসের ফাইটারদের কাছ থেকে এই সমস্ত অস্ত্রগুলোকে এবার জমা করানো হবে প্রস্তাবিত এনক্যাগের অফিসে। এখন থেকে হামাস আর কোনো মিলিশিয়া গ্রুপ নয়, কোনো যোদ্ধা বা ফাইটার গ্রুপ থাকবে না, তাদের অস্তিত্ব থাকবে কেবল রাজনৈতিক ক্ষেত্রে। আগামী দিনে যে ভোট হতে চলেছে গাজা, ওয়েস্ট ব্যাংক এবং জেরুজালেমে, অর্থাৎ যে ফিলিস্তিন রাষ্ট্রের টুকরো হয়ে যাওয়া কয়েকটি অংশ এখনো যেটুকু টিম করে জ্বলছে, সেই অংশগুলোতে আবার ভোট হতে চলেছে। সেই ভোটে চাইলে এই হামাস তারা অংশগ্রহণ করতে পারে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, বাট হামাস অ্যাজ এ মিলিশিয়া, সেই মিলিশিয়ার অস্তিত্ব আর থাকছে না। ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস মহা সাফল্য পেয়েছে, তারা সাফল্যের সঙ্গে হামাসকে শেষ করতে পেরেছে। তাই আজ খুশির দিন ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু প্রশ্ন, এই খুশির হাওয়া কি আদৌ গাজায় বসবাসকারী যে 17 লক্ষ ফিলিস্তিনি তাদের কাছে পৌঁছবে? ফিলিস্তিনিবাসীরা কি খুশি হবে যদি হামাস অস্ত্র ত্যাগ করে? ফিলিস্তিনি যারা প্রতিদিন খুন হচ্ছেন তাদের এই খুন কি বন্ধ হবে? যে বর্বর আইডিএফ সেনা সামান্য পানীয় জল, দুবেলা দুমুঠো খাবার, পরনের কাপড়, হাসপাতালের ঔষধ, এই প্রাণদায়ী সামগ্রীকে যারা গাজা ভূমিতে প্রবেশ করতে দেয় না, গাজা ভূমির জমিকে প্রতিদিন একটু একটু করে দখল করছে যে দখলদার আইডিএফ সেনারা, তাদের এই আগ্রাসন থেকে ফিলিস্তিনিরা কি রক্ষা পাবে? প্রশ্ন এইখানে। চলুন আমরা গতকালকের হেডলাইন দেখে নিই। দ্য নিউ রিজিয়ন কাগজের হেডলাইন দেখে আমরা আগে, হামাস এগ্রিজ টু ডিসআর্ম। হামাস সম্মত হয়েছে তারা অস্ত্র পরিত্যাগ করবে, অর্থাৎ আগামী দিনে আর ইসরায়েলের বিরুদ্ধে তারা লড়াই করবে না।
ইসরায়েল টু উইথড্র ফ্রম গাজা। পাশাপাশি ইসরায়েল জবরদখল করে গাজার যে জমি ইতিমধ্যেই তারা কবজা করে নিয়েছে, সেই সমস্ত এলাকা থেকে তারাও তাদের সেনা প্রত্যাহার করবে বলে জানিয়েছে। কিন্তু এই ইতিহাস গোটা পৃথিবীর মানুষের কাছে জানা। লেবাননে গত 3 মাসে 6 বার চুক্তি করেছে ইসরায়েল। চুক্তি করার 1 মিনিট থেকে 2 মিনিট তার মধ্যে আবার নতুন করে বোমাবর্ষণ শুরু করে এই ইসরায়েল রাষ্ট্র। অতএব সিজ ফায়ার করা, শান্তি চুক্তি করা বা যতই চুক্তি করুক, ইসরায়েল ধারে না কোনো আইন মানার, কোনো শান্তি চুক্তিকে রক্ষা করার, কোনো প্রতিশ্রুতিকে পালন করবার। কারণ তাদের কাছে রয়েছে এই গডফাদার রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকার রাষ্ট্রপতি, যে আমেরিকার রাষ্ট্রপতি অনায়াসে তার সমস্ত অপরাধকে চুমু দিয়ে গ্রহণ করতে পারেন। হামাস যদিও বোর্ড অফ পিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জানিয়েছে তারা ফিলিস্তিনি মানুষের বৃহত্তর স্বার্থে তারা অস্ত্র ছাড়তে রাজি আছে, তবে একটি কথা তারা খুব দৃঢ়তার সঙ্গে জানিয়েছে, যদি ইসরায়েলি সেনারা গাজা ভূমি থেকে প্রত্যাহার না করে তার সেনাকে, তাহলে তারাও অস্ত্র ছাড়বে না। তাই একটি বিষয় এখনো কিন্তু কিছুটা হলেও ঝুলে রয়েছে যে হামাস এই বিষয়ে তারা নিশ্চিত হতে চাইছে যে ইসরায়েল সত্যি সত্যি তারা কথা রাখবে। যদি কথা না রাখে সেই ক্ষেত্রে হামাসও কিন্তু অস্ত্র পরিত্যাগ করবে না। চলুন এবার আমরা ডোনাল্ড ট্রাম্পের নিজের করা একটা টুইট, ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন এই হামাসের অস্ত্র ত্যাগের ঘটনায় তিনি এতই আনন্দিত হয়েছেন। দেখেছেন কত বড় একটা টুইট করেছেন তিনি, বসে বসে এত বড় টুইট করেছেন আর নিজেকে তিনি একজন বিশাল বড় মসিয়া হিসেবে তুলে ধরেছেন। পৃথিবীতে অসম্ভব কাজ তিনি সম্ভব করেছেন। আপনাদের দেখায় এই যে ছবি আপনারা দেখছেন, যে ভূখণ্ড, এটি হলো গাজা ভূমি। এই গাজা ভূমির বর্তমানে বিস্তীর্ণ অংশ ইসরায়েলি সেনারা দখল করে নিয়েছে। এই গাজা ভূখণ্ডের ইয়েলো লাইন দেখছেন আপনারা, এই ইয়েলো লাইন বরাবর এই যে অংশটুকু, এই অংশটুকু এখন দখলে রয়েছে মোটামুটি ভাবে ফিলিস্তিনিদের, আর বাকি অংশ গাজার এই বাকি অংশ পুরোটা এখন দখলে রয়েছে ইসরায়েলি সেনাদের হাতে। যদিও এই ইয়েলো লাইন ক্রস করে বেশ খানিকটা অঞ্চল বর্তমানে দখল করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা বলে চারিদিক থেকে খবর আসছে, তবে এই গোটা অঞ্চলের ওপরেই ইসরায়েলি সেনারা আকাশ থেকে বোমা বর্ষণ করে এবং নির্বিচারে সাধারণ মানুষকে খুন করে। গাজা সিটিটা ঠিক এইখানে ছিল। এই গাজা সিটি ছিল একটি সমৃদ্ধ শহর, এখানে ছিল অসংখ্য বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, একটি অপূর্ব সুন্দর শহর ছিল 2023 সালে। আর সেই শহর এখন পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এখন সব কিছু হারিয়ে 17 লক্ষ মানুষ এই খান ইউনিস এলাকায় কেবল টেন্ট বেঁধে অবস্থান করছে, না এই টেন্টের উপরে এখন ধারাবাহিক বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনারা। ফলে প্রতিদিন নতুন নতুন করে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এখন এই চুক্তির প্রস্তাব অনুযায়ী হামাস অস্ত্র পরিত্যাগ করবে এবং তাহলে এই ইসরায়েলি সেনারা যারা এই হলুদ লাইন পর্যন্ত এখন বর্তমানে অবস্থান করছে, তারাও সরে আসবে এই রেড লাইনের এপারে। অর্থাৎ এই রেড লাইন পর্যন্ত ছেড়ে দিতে হবে গাজার সাধারণ মানুষকে, আর একটু এরিয়া বাড়বে সেই ক্ষেত্রে গাজাবাসীদের। অর্থাৎ ধাপে ধাপে যেটা প্রস্তাব যে ইসরায়েলি সেনারা সরে আসবে, পুরো গাজা ভূমিকে মুক্ত করা হবে ফিলিস্তিনিদের জন্য এবং ইসরায়েলিরা এটাকে ছেড়ে দেবে। আর এখানে নতুন করে কি হবে, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী তারা এই এলাকার দখল নেবে। তবে এর বিভিন্ন জায়গায় ইসরায়েলি পুলিশি ব্যারাক কিন্তু থাকবে, পুলিশি থানা থাকবে, তারা সরবে না, কথা আগেই জানিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যেটা স্বপ্ন, যেহেতু এই গাজা ভূখণ্ড ভূমধ্য সাগরের তীরে অবস্থিত, এখানে বেশ কিছু বিলাসবহুল আবাসন তৈরি করা হবে, যে আবাসনের মালিক হবে খোদ ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তারা এখানে রিয়েল এস্টেটের ব্যবসা ফাঁদবে বলে তার আসল স্বপ্ন ডোনাল্ড ট্রাম্পের। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সত্যিকারের ফিলিস্তিনি সমস্যা সমাধানের বিন্দুমাত্র লক্ষ্য নেই, তার লক্ষ্য এই জমিকে দখল করা। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন গত 1 বছরে 25 সালের অক্টোবর মাসের 11 তারিখে সেই শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি হবার পরেও
প্রতিদিন নিরন্তর খুন করছে। ইতিমধ্যেই সরকারি হিসেব মতেই 1203 জন ফিলিস্তিনি মানুষ খুন হয়েছে ইসরায়েলি আক্রমণে। তবে এই সংখ্যা আরো 3 গুণ হবে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি আল জাজিরাতে গাজাতে মোট মৃতের সংখ্যা 74,000ও ছাড়িয়ে গিয়েছে, অথচ গত বছর যখন এই চুক্তি হয় তখন সংখ্যাটা ছিল 70,000 মতো। 4,000 মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, আহত হয়েছে 4,000 মতো, এবং আকাশ থেকে 1109 বারেরও অধিক বোমা বর্ষণ করেছে ইসরায়েল, অথচ আমেরিকা নির্বিকার। এতগুলো খুন, এতগুলো আঘাত হবার পরেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটিবারের জন্যেও ইসরায়েলকে সামান্যতম ধমক পর্যন্ত দেয়নি যে শান্তি চুক্তি সম্পাদনের পর এভাবে ফিলিস্তিনিদেরকে খুন করা যায় না। সিজফায়ার ভায়োলেশন কতবার হয়েছে? 3795 বার যুদ্ধবিরতিকে লঙ্ঘন করেছে ইসরায়েল। আর সেটা তো ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় আনন্দের খবর যে ইসরায়েল এটা পারে। কৃতিত্ব ডাইরেক্ট গান ফায়ার, 921 বার গুলি করা হয়েছে এই গাজা এলাকাতে। 273টিরও অধিক বাড়িকে, যে কয়েকটা বাড়ির অংশাবশেষ বাকি ছিল বোমে ধ্বংস হতে, সেগুলোকেও গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। আর এই সমস্ত ঘটনা ঘটিয়েছে গত 9 মাস ধরে ইসরায়েলি আইডিএফ সেনারা ডোনাল্ড ট্রাম্পের নাকের ডগায়। আর সেই ডোনাল্ড ট্রাম্প আজ বলছে ঐতিহাসিক বিজয় হয়েছে, ঐতিহাসিক মাইল ফলক ছুঁয়েছেন তিনি। আপনারা দেখছেন ছবি, যে এই ছবি এখন গাজার বর্তমান ছবি। খান ইউনিস এলাকায় কয়েক হাজার এইরকম পলিথিন টাঙানো টেন্ট, যে টেন্টে বাস করছে অভুক্ত, অসুস্থ, অপুষ্ট সাধারণ ফিলিস্তিনি মানুষ, যাদের দুবেলা কি খাবে সেই খাবারের কোনো নিশ্চয়তা নেই। এবং আরো যেটা দুর্ভাগ্যজনক, এই যে একটি হাত কাটা শিশু, এইরকম অসংখ্য শিশু প্যারালাইজ, পঙ্গু, কার হাত নেই, কার পা নেই। আবার এমন অসংখ্য শিশু আছে যাদের বাবা মা নেই, একসঙ্গে দুটি বাচ্চা বেঁচে আছে যাদের বয়স 2 বছর, কারো বছর 3 বছর। 2 ভাই বা 1 ভাই 1 বোন বেঁচে আছে, কিন্তু তাদেরকে দেখভাল করবার মতো তাদের পরিবারের কেউ জীবিত নেই। এক মহামানবিক সংকট, পৃথিবীর ইতিহাসে এত বড় সংকট খুব কম সময়ে দেখা গেছে ইতিহাসে। গাজার মতোই একই অবস্থা এখন ঘটছে ওয়েস্ট ব্যাংকেও। যে ওয়েস্ট ব্যাংক অন্তত 3 বছর আগেও কিছুটা সুরক্ষিত ছিল, সেই রামাল্লাহ এলাকাতেও নতুন করে ইসরায়েলি সেনারা দখল করতে শুরু করেছে। নতুন নতুন ক্যাম্প সেখানে নির্মাণ করছে এবং ফিলিস্তিনিদেরকে বাড়ি থেকে তাড়িয়ে সেই বাড়িগুলোকেই তৈরি করছে পুলিশি ব্যারাক। আপনারা ছবিতে দেখছেন এখানে জাতিসংঘের ছবি, জাতিসংঘ দেখাচ্ছে এখানে ওয়েস্ট ব্যাংক এলাকায় ফিলিস্তিনিদের বাড়িকে বুলডোজার দিয়ে ভাঙছে ইসরায়েলি এই আইডিএফ সেনারা। এই এলাকাগুলোকে নতুন করে দখল করছে। খোদ বেথলেহাম এলাকা, যে বেথলেহামে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, সেই পবিত্র বেথলেহাম এলাকায় এই মুহূর্তে দানব আইডিএফ সেনারা তাকে দুমড়িয়ে মুচড়িয়ে ধ্বংস করছে। তবে ফেরাউনরা বেশি দিন বাঁচে না। পৃথিবীতে উদাহরণ আছে এমন অসংখ্য স্বৈরাচারী শাসক, হিটলার কিংবা মুসোলিনি, কেউ পৃথিবীতে তাদের সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে পারেনি। তাই ইসরায়েলি এই ফেরাউনরা একটা সময়ে ধ্বংস হবেই, এবং সেই দিন খুব বেশি দূরে নেই। বর্তমানে এই দুঃখের মধ্যে শান্তির খবর এতটুকুই যে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, তিনি গাজা ভূমিতে 11 বছর বয়সী একটি মেয়ের হাতে আঁকা ছবি তার নিজের অফিসে তিনি রেখেছেন এবং তিনি বার্তা দিয়েছেন যে আমি এই ছবি রেখেছি আমার অফিসে একটাই কারণে, কারণ গাজা ভূমির মানুষের যে কষ্ট, সেই কষ্টকে আমি ভুলতে চাই না। আই কিপ গাজা চিলড্রেন্স ড্রয়িং ইন মাই অফিস সো আই নেভার ফরগেট দেয়ার পেইন। তিনি নিজের অফিসে এই গাজার বাচ্চাদের আঁকা ছবি তিনি টাঙিয়ে রেখেছেন এবং গোটা স্পেনের সরকারি অফিসগুলোতে তিনি এই একই কাজ করতে নির্দেশ দিয়েছেন। মানবিক মূল্যবোধের দিক থেকে পেড্রো সানচেজ এক অনন্য সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে নিউ ইয়র্ক শহরের মেয়র জোরান মামদানি, তিনি নাকবা দিবস পালন করলেন নিউ ইয়র্ক শহরে প্রথমবারের মতো ইসরায়েল ডে পালন না করে, এবং তিনি দেখিয়েছেন গোটা নিউ ইয়র্ক শহরে
তিনি ফিলিস্তিনি জনতার হয়ে যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছেন, সেই আন্দোলনে বর্তমানে হাজার হাজার ইহুদি মানুষও তারা যোগদান করেছেন এবং গোটা আমেরিকাতে এই মুহূর্তে একটি বড় অংশের মানুষ ফিলিস্তিনি মানুষের মুক্তির জন্য তারা পথে নামছেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই দাবি তুলছেন। এবং আমেরিকার ডেমোক্র্যাট দলের অন্যতম একজন নেতা রো খান্না, তিনি নিজে গত বছর চিঠি লিখেছিলেন মার্কিন সরকারকে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়ে। এমনকি তিনি কদিন আগে ওয়েস্ট ব্যাংকে সশরীরে আসলেন এবং দেখে গেলেন ইসরায়েলি পুলিশের বর্বরতা কাকে বলে, এবং ফিরে গিয়ে আমেরিকায় তিনি বর্তমানে সোচ্চার জোরদার আন্দোলন গড়ে তুলেছেন প্যালেস্টাইনের মানুষের স্বাধীনতার জন্য। এছাড়া অসংখ্য সংগঠন, যেমন লন্ডনে বর্তমানে প্যালেস্টিনিয়ান অ্যাকশন গ্রুপ কাজ করছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও কাজ করছে ফিলিস্তিনি মানুষের অধিকারের দাবিতে কাজ করছে। জিউইশ ভয়েস ফর পিস, তাৎপর্যপূর্ণভাবে যারা আলট্রা অর্থোডক্স ইহুদি, তারাও মনে করে প্যালেস্টাইনই একমাত্র দেশ, ইসরায়েল বলে কোনো দেশ থাকতে পারে না মধ্যপ্রাচ্যে। তারা আন্দোলন করছে ফিলিস্তিনি জনতা মতে। ঠিক এইরকম আরো কয়েকশো মানবিক সংগঠন গোটা ইউরোপ, আমেরিকা, কানাডা জুড়ে তারা আন্দোলন চালাচ্ছে ফিলিস্তিনি মানুষের মুক্তির জন্য। যদিও সেই দিন খুব কাছে নেই, তবে নিশ্চয় একদিন না একদিন ফিলিস্তিনি মানুষ স্বাধীন হবে, শান্তি ফিরে আসবে মধ্যপ্রাচ্যে।